যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য অহভাগ্য অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য, কেন বৃন্দাবনং ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনং ধাবং গোপ গোপী বিরাজিতং। এই বৃন্দাবন ধন্য কেন, এখানে গোপ গোপী বিরাজ করছে, বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান, গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজ কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, গো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসীর রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও
ও রাধে ও রাধে ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা তোমার বলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে। কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য অহভাগ্য অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনম ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনম তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনম ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ, তৃণ, লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান, গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজি কৃপা করে বৃন্দাবনে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, ওগো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো।
রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী প্রেমময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা তোমার কোলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা সরস্বতী ভাগীরথী বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে, কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য অহভাগ্য অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনং ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনং ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান, গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে
প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, ওগো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসী রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা, শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা, তোমার কোলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে। কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য, অহভাগ্য, অহভাগ্য। তোমার কি পরম সৌভাগ্য! কেন? বৃন্দাবনং ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতং
ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনম ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান দেখবেন গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজ কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, ওগো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসীর রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা, শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা, তোমার কোলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই
গঙ্গা, সরস্বতী, ভাগীরথী বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে, কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য, অহভাগ্য, অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনম ধাবং যমুনায় প্রদর্শিনম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনম তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনম ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে, বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান, গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, ওগো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসী
রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা তোমার কোলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা সরস্বতী ভাগীরথী বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে, কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য অহভাগ্য অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনম ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনম তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনম ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছেন। বৃন্দাবনে যে যান, দেখবেন গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ও গো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজ কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, গো রাধারানী
আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি রাধা রানী সরকার কি জয় হো। ও গো রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী প্রেমময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসী রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা তোমার কোলে এই দুজন কে? বললেন হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা সরস্বতী ভাগীরথী বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে, কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য অহভাগ্য অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনং ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনং ধাবং গোপ গোপী বিরাজিতং। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান, গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী
শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, ওগো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসীর রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা, শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা, তোমার কোলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে। কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য, অহভাগ্য, অহভাগ্য। তোমার কি পরম সৌভাগ্য, কেন
বৃন্দাবনং ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধো স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনং ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান দেখবেন গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাভা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, ওগো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা, শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছ।
কিন্তু মা তোমার বলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে, কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য, অহভাগ্য, অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনম ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনম তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনম ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ, তৃণ, লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছেন। বৃন্দাবনে যে যান, দেখবেন গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজ কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, গো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। রাধারানী আমাদের মহারানী, ও গো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে।
যত তুলসীর রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা তোমার কোলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে। কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য অহভাগ্য অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনং ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনং ধাবং গোপ গোপী বিরাজিতং। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ, তৃণ, লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান, গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজ কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, গো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ও গো রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসী রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধা রানী আমাদের মহারানী, ও গো রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা, শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা, তোমার বলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে, কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে, নহভাগ্য, অহভাগ্য, অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য। কেন? বৃন্দাবনম ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনম তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনম ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য কেন? এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ, তৃণ, লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন, তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছে। বৃন্দাবনে যে যান, গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা
লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। তাই আসুন আমরা সেই রাধারানীকে স্মরণ করি, রাধারানীকে স্মরণ করি, দিব্য বৃন্দাবনে প্রবেশ করি। আসুন আমরা করতালির সেবা দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে ভক্তি জ্ঞান বৈরাগের কথা বলে আজকের ভাগবতী কথা বিশ্রাম দেব। আগামীকাল গোকর্ণ উপাখ্যান আলোচনা করে ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। আসুন আমরা প্রত্যেকে করতালির সেবা দিয়ে সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর কথা আস্বাদন করি। ওগো রাধারানী, আমাদের মহারানী, কৃপা করো না, আজি কৃপা করে বৃন্দাবনে চলো না। আমরা সকলে রাধারানীর চরণে নিজেকে অর্পণ করে দিয়ে বলবো, ওগো রাধারানী, আমার মতো এই পাপীকেও তুমি তোমার ধামে যে বাস দিও। তাই সকলে একসাথে বলি, রাধা রানী সরকার কি জয় হো। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী প্রেমময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, 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 ও রাধে। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ওগো রাধারানী, আমাদের মহারানী, ওগো রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যেই ধামে স্বয়ং ভগবান বিরাজ করছে। হে মা, শোনো মা, কত যোগী কত ঋষি যুগ যুগান্তর তপস্যা করে, তথাপি বৃন্দাবনে তাদের দর্শন করবার সৌভাগ্য হয় না। বৃন্দাবনে প্রবেশ করবার জন্য তারা অভিলাষ হয়ে থাকে। স্বয়ং উদ্ধবজি মহারাজ বৃন্দাবনে ব্রজের তৃণ লতা পাতা হতে চেয়েছিলেন মা, আর তুমি বৃন্দাবনে প্রবেশ করেছো। এ তো বৃন্দাবন চন্দ্রের অশেষ কৃপা, যার কারণে তুমি যৌবন হয়েছো। কিন্তু মা, তোমার কোলে এই দুজন কে? বললেন, হে দেবশ্রী, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। কালের প্রভাবে এরা বিদ্ধ হয়ে গেছে। আর এই যে রমণীগণ দেখছেন, এরা সবাই গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, বিভিন্ন দেবীগণ আমার সেবা করছে। কিন্তু তাদের সেবা পেয়েও আমি মনে শান্তি পেলাম না। আচ্ছা, কেউ কি শান্তি থাকতে পারে মা? ছেলে বৃদ্ধ হয়ে মারা যাবে আর মা যৌবন থাকবে, এটা কি কেউ চায়? কেউ কি চায়? বরঞ্চ তার বাবা মা এটা চায় যে আমার ছেলে মেয়ে আমার আয়ুতে যেন বেঁচে থাকে, তাই তো? আমার যা আয়ু, সেই আয়ু আমি দান করে দিই যাতে তোরা বেঁচে থাক, তাই তো? ভক্তি দেবী তিনি বলেন, আমার সন্তান জ্ঞান বৈরাগ্যের এরকম অবস্থা, আপনি কৃপা করে বলুন কিভাবে এরা উদ্ধার প্রাপ্ত হবে, কিভাবে এরা নতুন যৌবন ফিরে পাবে। যেই মাত্র বলেছেন,
সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ বলছে নহভাগ্য অহভাগ্য অহভাগ্য, তোমার কি পরম সৌভাগ্য, কেন বৃন্দাবনম ধাবং যমুনায় প্রদক্ষিণম শুদ্ধ স্বর্ণময়ং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্প বনম তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং শ্রীমদ বৃন্দাবনম ধাবং গোপ গোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধন্য, কেন এখানে গোপ গোপী বিরাজ করছে। বিভিন্ন দেবতাগণ তারা বৃক্ষ তৃণ লতা পাতা রূপে জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনে যে সমস্ত বৃক্ষগুলো দেখছেন তারা প্রত্যেকে গোপী রূপে বেশ বৃন্দাবনে পরিভ্রমণ করছেন। বৃন্দাবনে যে যান দেখবেন গাছের পাতাগুলো কিন্তু উপরে নয়, কিন্তু প্রত্যেকটি পাতার মস্তক কিন্তু নিচু। কেন? তারা প্রত্যেকে গোপীর রেণু চরণ ধুলি পেতে চায়। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাই বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই তোমার কৃপা হয়ে গেল। আর বৃন্দাবনে যদি একবার যে প্রবেশ করবে, মনে রাখবেন বৃন্দাবন চন্দ্রের কৃপা লাভ করতে পারবে। আর বৃন্দাবনের চন্দ্রের কৃপা লাভ করলে কার কৃপা পাবেন? রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো